মসজিদ হলো ইটা বানানোর ফর্মা, মানুষ বানানোর ফর্মা, কিন্তু ওই মসজিদ ওই ব্যাখ্যা করে ছেড়ে দিচ্ছে। আমরা কিয়ামত পর্যন্ত বক্তৃতা করে সোজা করা যাচ্ছে না, করলে কেবা বেদায় হুজুর বেদার হলেন। মানুষ তৈরির আসল জায়গা হলো মসজিদ। এই মসজিদে বক্তৃতা দেওয়া, কি বক্তৃতা হচ্ছে মসজিদে, এই বক্তব্যগুলো যদি আমরা সঠিকভাবে মুসল্লিদেরকে বুঝাতে পারতাম, বাংলাদেশের বাইতুল মোকাররমের ইমামের পালান লাগতো না। আমার জীবনে, আমার বাবার জীবনে কোনোদিন শুনিনি যে জুম্মার ইমাম পড়লে যায়। কথা কয় না বাড়ি, ঠিক ওই তো সেটাই করছি, গেছিল গেছে ওই নাই, কেন গেল? কারণ হলো ওই লোকটা ইমামতি করে ওই মুসল্লিদেরকে সোজা বানাতে পারে নাই। ওই মসজিদে সচিব, উপসচিব, ডিএমপি কমিশনার, তারপর ডিসি, এসপি, মন্ত্রী, এমপি, বড় বড় ভিআইপি পার্সন, দলীয় নেতা, তারপরে ব্যবসায়ীরা, পুরা বাংলাদেশ যারা চালায় তারাই কোনো বাইতুল মোকাররমে নামাজ পড়ে। 100 বছর আগে থেকে যদি ইমামগুলা ওই বাইতুল মোকাররমের মুসল্লি যদি ঠিক করতো, সোজা করতো, ঢাকা গোটা সোজা হয়ে যেত। কিন্তু ওনারাও ব্যাখ্যা করেছে, আমাদের মসজিদে আমরাও ব্যাখ্যা করছি। তাহলে পুরা জাতি সোজা নাই, পুরা জাতি কি ঢাকা। এখন এই 2 ঘন্টা এটি বক্তৃতা দিয়া একদিন এক সভা করে কি সোজা করা যাবি? মুরব্বী, সোজা করা যাবি? সোজা করা যাবি, তাহলে ওই হাতুর দিয়ে পিঠে সোজা করা লাগবে। আপনারা কি সোজা হবে না ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বাংলার মুসলিম, দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, সোনাতলার মুসলিম, চকসইপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণ বোঝা গেল এটি মানুষ যাচ্ছে কি বেদার হলেন। এখন আসেন, কথা অল্প হবে কি সেই কথা আমি আপনাদেরকে বুঝাবো। আমার আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন আজ থেকে কতদিন আগে? 1400 বছর, 1500 বছর আগে। 1500 বছর হয়ে গেছে। 1500 বছর আগে কোরআন নাযিল করা হয়েছে। বলুন তো এই কোরআনের 1 নম্বর আয়াত কোনটি? ইকরা। ধন্যবাদ। প্রথম আয়াত হলো নাজিলের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতের অর্থ পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। সুবহানাল্লাহ। কার নামে? রবের নামে পড়ুন। প্রথম কোরআন নাযিল হলো পড়ার কথা। আমরা কোরআন হাদিস পড়া ছেড়ে দিয়েছি, পড়া ছেড়ে দিয়েছি। খালি পড়তেছে কে? ইমামেরা, তাও দৈনিক পড়ে না, খালি শুক্রবার করে পড়ে। কথা বলেন, পড়া ফরজ। আমার আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। যেরকম আল্লাহু আকবার। কোরআনের জ্ঞান অর্জন করা কি ফরজ। কোরআন তেলাওয়াত করা নফল, তার অর্থ বোঝা হলো ফরজ। আজকে আমার দেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, নেতা, নেত্রী, সাধারণ মানুষ, শতকরা 8 জন মানুষ কোরআন শরীফ পড়ে। তারই ভেতর অর্থ পড়ে 2%, আর পড়ে না।
তাহলে যে জাতির উপর কোরআন পড়া ফরজ করা হলো সেই জাতি কোরআন পড়ে না, তাহলে এই জাতি কি বক্তৃতা দিয়ে ভালো বানান যাবি ভাই বলুন? সূরা ফাতিহার কয় আয়াত? সবাই বলেন কয় আয়াত? 7 আয়াত। এই সূরা ফাতিহার ভিতরে 7টা আয়াত। সূরা ফাতিহা যে বুঝলো সে দুনিয়াতে চলার পথ বুঝলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহা যে পড়ি নামাজে দিনে 40 বার, কয়বার? 40 বার। প্রথম আয়াতে আল্লাহকে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তেনার যিনি বিশ্ব জাহানের পালন কর্তা। ধরে কোন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? রবের জন্য। আল্লাহ নিজে প্রশংসা করতে বলছেন। বাংলাদেশের কোন নেতা যদি বলে সকালবেলা 7টার খবরে আজ তোমরা আমার সবাই প্রশংসা করবে, মেলা মানুষ 12 আনা মানুষ রাগ করে ওর নামই নিবে না। কথা কোন না? আল্লাহ এমন একটা শক্তি যে তিনি জোর করে বলছেন আমার প্রশংসা তোমাদেরকে করতে হবে। কেন করবেন প্রশংসা? প্রশ্ন আসে, কথা ঠিক কিনা? কেন করব প্রশংসা বলুন তো? এই যে মাথার থেকে পা পর্যন্ত এই যে বিরাট একটা দেহ, আমাদের প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অঙ্গ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই অঙ্গগুলোর দাম কত জানেন? 270 কোটি টাকা দাম। এই আপনার আমার বডি খালি খুলে খুলে বেচেন তাও 270 কোটি টাকা। মানুষ অভাবত পেলে কি একটা পাও বেচা খায়? কত কোন টাকা? হ্যাঁ, কিন্তু খালি দাম শোনা যাবে, বেচা যাবে না। কিন্তু এই অঙ্গ দিয়েছেন কে? তাহলে এই অঙ্গর ভেতরে 2টা চোখের দাম 3 লাখ, কিডনি 2টা 6 লাখ, এরপরে 2টা কানের দাম কমপক্ষে 2 কোটি। এই কানদার ভালো নাই, তার নাম কি? ওর ভালো নাম যে থতে বাপে সেই নাম দিয়ে আর ডাকে? এই ডাকে? তাহলে ও কি করে কয় এই ঠসা কি? আচ্ছা, তারপরে এই যে মুখের মধ্যে যে 32টা দাঁত আছে, এই দাঁতগুলা কত দাম জানেন? বগুড়া যান, বান্দা লিবার জানে, এক দাঁত কমপক্ষে 3000 টাকা লাগবে ভালো দাঁত হলে। তাও কি গুনা দিয়ে পিছা দিবি, কথা কথা হুলুলকে লড়বি। কতক্ষণ কি? এই দাঁত আবার আল্লাহ প্রথমবার যে দাঁত দিছে ওই দাঁত ফেলে দিয়ে ওই জায়গাতে আবার দাঁত উঠাতে, তোর এখন ঠিক কিনা? আবার এই দাঁতের দেখেন 32টা দাঁতের সামনের 4টা দাঁত আছে কোদালের মতো দাঁত। এই দাঁত দিয়া পিঁপড়া, কলা, নারকেল কাটি আমরা, অন্য কোনো কাজ হয় না। একটা ভাতও চাবান যায় না, মুরগির রানও চাবান যায় না। এরপরে দেখবেন 2টা স্ক্রু ড্রাইভার চোখা চোখা দাঁত আছে। বান্দা গরুর গোশত খাবি, কামড় দেওয়ার পর যদি টান দেয়া ছিড়বেন লাগে, দাঁত যদি চোখা না দিই তাহলে গোশত ছিঁড়ে তরকারির ঝোল দেয়া চোখ কানা হবে। এই দান কে করেছেন? এরপরে 4 পাটি মারির দাঁত দিয়েছে, মারি 2 দিকে একটু উঁচু, মাঝখানে ডিপ, মুরগির রানে ধার দিয়ে ঢুকে দেয়া, আস্তে চাপ দিলে ওটি মেচা খাট। একটা মানুষ হাত তুলে কন্ত কোনদিন সামনের 4 দাঁত দিয়ে মুরগির রানস কামড় দিচ্ছে, একটা লোক হাত দিয়ে কন্ত কথা? হ্যাঁ, তাহলে যেখানকার জিনিস যেখানে আল্লাহ দিতে বলছেন সেই জায়গায় দিতে হবে। তাহলে এই কুদরত কার? 2 সোয়ালের মাঝখানে একটা গোশতের টুকরা আছে এত বড়, এর নাম কি? জিহ্বা। এই জিহ্বার দাম 10 কোটি টাকা। এমন একটা প্যাথোলজি মেশিন যে 1000 রকমের ফল খাদ্য দিবেন কোনো কাগজ ছাড়া, মেডিকেল অফিসার ছাড়া। এমন কোনো কাগজ লাগবে না, কলম লাগবে না,
মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বা বলে দিবে এটা লেবু, এটা কমলা, এটা মালটা, এটা মিষ্টি, এটা গোল্লা, এটা বেগুন, এটা মূলা, এটা করলে কি দামি। অথচ ডায়াগনস্টিক সেন্টারে গেলে পরীক্ষা করে গেলে রক্ত পরীক্ষা করা 500 টাকা দেওয়া লাগবে, আবার ডাক্তারের সই লাগবে, কত ঝামেলা। আবার এই নাকটা এমন জায়গার দেশে পচা আম যে মুখত দিবেন, নাকি কয় দিবি খবরদার খাওয়া যাবে না। নাক যদি পেছনে দিত তাহলে আম ছিলা পেছনে বলা লাগতো, দেখতো খাওয়া দাবি নাকি, আবার নিয়ে যে সামনে দেওয়া লাগতো, কথা ঠিক কিনা। এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। এরপরে আপনাকে সব দিয়েছে আল্লাহ, জমা জমি ধন সম্পদ সব দিয়েছে, জ্ঞান গরিমা সব দিয়েছে। যদি যৌবন না দিত একটা হুন্ডা বিক্রি হলেন না, বকত গামছা দিয়ে হোটেলের বিরিয়ানি পাক করা লাগলো। এই কতক্ষণ টাকা, তাহলে এইগুলি কে দিয়েছেন? এতগুলি নিয়ামত দেওয়ার পরে আবার অক্সিজেন ফ্রি করছে। এই অক্সিজেন যদি কোনো রাজনৈতিক দলের নেতার আন্ডারে দিল হয়নি, ওই অক্সিজেন বন্ধ করে বিরোধী দল সব শেষ করে দিল। এমনি এমনি ইন্টারনেট বন্ধ করে দিয়ে গুলি করছে, কথা কয় না বারে, কথা কয় না রে। কিন্তু অক্সিজেন যদি বন্ধ করার হাত থাকলো নি, পুরো জাতিক মেরে ফেলে দিল। কি ভাই আসুন ভাই, আপনি জোরে কোন বারে ঠিক বেদার হচ্ছেন আপনারা। এই নিয়ামতের কথা না করলে আপনাকে তো ওয়াজ খালি শুনালে বুঝতে পারবেন না। ওয়াজ হবে 5 মিনিট, আর ওয়াজ বোঝার জন্য যে কথাগুলো বলা লাগবে সেটা 10 মিনিট। ওয়াজ তো বহু হচ্ছে কিন্তু কাম হচ্ছে না, কারণ কি? মানুষ ওয়াজ বোঝে না, খালি বোঝে কি বাপ বলে 3টা কাপড় দিয়ে কাবন করে কব্বর দিয়ে যাবো, আর খাটকি কান্দ দিয়ে 40টা ফাটেলে যা কব্বর মধ্যে নেমে দেয়, এই ডাক্তো মুখ কেবলার দিকে আসে নাকি। সারা জীবন নামাজ পড়েনি, ও কেবলার দিকে থুয়ে যদি সিমেন্ট বালু দিয়ে ঢালাই দেয়, সরার সাথে সাথে ঢালাই উল্টে বুক দিব। এই কথা আবার ওই কব্বর নামানোর সময় বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুই দুনিয়াত কার দল করলো আর ছুলু কার দল, তোর বাটাম ফাটাবি ওর মধ্যে। এই কথা বলে কেন? এই যে মিন্দিয়াল হাজিয়া, মিন্দিয়াল হুজুর, এই কথা ঠিক কিনা? হ্যাঁ, অতএব যাই যে দল করতে সেই দলের নাম লিয়া কব্বর থোয়া লাগবি, ওর সাথে যা করে করুক। তাহলে এই দিন আসুন, এই দিন আল্লাহ সূরা ফাতিহা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করো বান্দা সৃষ্টিকর্তা রবের নামে, ধরে কর আল্লাহু আকবার। এখন এই প্রশংসা করতে আর দ্বিধা হবে? তাহলে প্রশংসা কেন করব? এই জন্যই। আবার দাঁত যখন পড়ে গেছিল, 2টা দাঁত, আপনার মা ওক দৌড়ে যা কাছে, মা দাঁত পড়েছে, তখন আপনার মা ও কাছে, বাবা ওই দাঁত ইন্দুরের খুন্দের মধ্যে দিয়ে ক, ইন্দুর তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুই দে। যারা যারা এই দোয়া করে দাঁত পাশে, এই দাঁত গুলো দিয়ে খালি সুদের টাকা চাবাচ্ছে। হাজার হাজার কোটি কোটি টাকা সিসি লোন করে সুদের মাস্টার হতে, আর প্রতি বছর হজ করে করছে আল হাজ। কথা কোন টাকা? আমার ভাইরা, দ্বিতীয় আয়াত আর রহমান আর রহিম। দ্বিতীয় আয়াত হলো আল্লাহ মহান দয়ালু, অনন্ত দয়ালু দাতা। আল্লাহর বান্দারা শুনুন, তিনি যে পরম দয়ালু দাতা। এই 2টা নামের তাফসীর দুনিয়ার জমিনে। রহমান শব্দের অর্থ হলো দয়ালু, রহিম শব্দের অর্থ হলো দাতা। কিন্তু রহমান নামের তাফসীর দিয়া, গুণ দিয়া তাম পৃথিবীর সমস্ত মখলুকাতকে আল্লাহ এত ভালোবাসেন, যার কারণে সামান্য ভালোবাসা
মখলুকাতের মা সন্তানের ভেতরে দেওয়ার কারণে মুরগির বাচ্চা ওঠার সাথে সাথে মুরগির বাচ্চা যদি ধরতে যান, ওই মুরগি কোনো কলেজের ছাত্র নয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, মাদ্রাসার ছাত্র নয়, মাস্টার নয়, প্রভাষক নয়, দাখিল পাস আলিম পাস নয়। ওই মুরগি দেখা যায় ছোট্ট বাচ্চা যে মালিক ধরতে গেল সাথে সাথে তাকে আক্রমণ করার জন্য লাফায়া ঝাঁপায়া পড়ে। তাহলে মুরগি কে পড়ালো? একবারে ব্রেন দিয়েছেন কে? আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর দয়া আর দাতা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসর যেদিন কায়েম করে দিবেন, ওই দিন আল্লাহ তাআলা রহিম নামের অনুদান দিয়া, রহিম নামের গুণ দিয়া বান্দাকে ক্ষমা করে দিয়া আল্লাহর জান্নাতে দিয়া দিবে। যারা বান্দা হবে তাদেরকে ক্ষমা করবেন, যারা বান্দা হবে না, মানুষরা জন্মিছে কিন্তু আল্লাহর বান্দা হতে পারেনি, তাকে দেওয়া হবে না জান্নাতে, জান্নাতে দিবে আল্লাহর বান্দাকে। ধরবো ঠিক কিনা? ওই দে ওই দুই হুজুর বচ্চল আছে, দেখলো যে কি কয়, উঠে চলে যাচ্ছে। উঠে দেবেন তো আবার বসবেন কে সবার নিচে? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন হাজির হবে দুই ভাগে বিভক্ত হবে। ধরে কোন কয় ভাগে? দুই ভাগে। আল্লাহ সূরা ইয়াসিনে বর্ণনা দিয়েছেন, নাজিল করে দিয়েছেন আয়াত। আল্লাহ বলেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে যারা বদকার আছো, নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। ঠিক। যারা পাপী, বদকার, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, এরা আলাদা হয়ে যাও। তখন হুজুরকে বগলের তলে যাবেন তো এক কুনার ঘুতে ধর লাখ শিরা ফাইটা ফেলে দিবি। কোনটি কোনটি লুকের তুই কথা কর না কে? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ ঘোষণা করে দিবেন নেককার কাছ থেকে বদকার আলাদা হয়ে যাও। আমার ভাইরা, তৃতীয় আয়াত মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? বিচার করবেন আল্লাহ। বলুন তো ওই আল্লাহর আদালতে কি উকিল আছে? না। বগুড়ার জজ কোর্টের কি জজ আছে? না। হ্যাঁ, গায়ের কোন পরামানিকের সাক্ষী নিবি? না। কাউরও সাক্ষী নিবেন না। আমার আল্লাহ বিচারপতি হবেন, আহকামুল হাকিমিন। বিচার ব্যবস্থা কিভাবে আল্লাহ করবেন? এক নাম্বার বিচার করবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে সম্মানিত লেখক আছে দুইজন, বিনে বেতনের অফিসার, কথা ঠিক কিনা? সে অফিসার আবার ঘাড়ত করে বলা লাগে, কথা কর। আর সরকারি অফিসাররা সরকারি গাড়ির চেড়ে ঘোরে, আর আল্লাহর অফিসার বান্দা বয়, কোনো তেল খরচ লাগে না, ভাড়া দেওয়া লাগে না, বিল লাগে না, তুই চিঠি দেবো সেটি দেবো। এই কথা বল না, রাতের অন্ধকারে জানা করিচ্ছে, তাও সেটিও অফিসার আছে, কিন্তু অফিসার দেখা যায় না, ধরা যাবে না, কথা বোঝা যায় না, ওই খালি লিখতেছে, খালি লিখতেছে। এরপর আমার আল্লাহ বলছেন আর একটি কাজ আমি আল্লাহ করেছি, যারা দুনিয়াতে ঘোরাফেরা করবে তাদের এই গণ্ড দেশে এমন একটা মেমোরি কার্ড আমি ঝুলায় রেখেছি। ওই বান্দা ভালো করুক আর মন্দ করুক, করার সাথে সাথেই নয়, করতে যাচ্ছে এমন সময় ভিডিও অডিও আকারে সেটা ছবি হাঁটতেছে। ধরে বলুন ঠিক কিনা? একবারে ভিডিও অডিও হচ্ছে। তুমি ভাটার ইটা বানাবার লেগে কতখানি মাটি কম দিছো, তুমি আরেকজনের তেল মাপের লেগে কতটি কম দিছো, তুমি দুজনে কতখানি কম দিছো, তুমি কার ক্ষতি করছো, কি করছো, সব ভিডিও আকারে ওখানে যাবি। হ্যাঁ, মালিক টাকা দিচ্ছে 1000 ইটা কাটলে তোমার 600 টাকা দিবি, কিন্তু তুমি ইটা আরানা আরে এক পোয়া মাটি দিলে ইটাটা ভালো হয়, তুমি ওটি থেকে কাটিয়ে তুমি ইটা খালি চাপটা বানিয়ে তুলছো।
হ্যাঁ কথা কন না আপনি, তাহলে এইগুলি সব কে দেখে? আপনি টিলের আলো জমি ঢাল বচ্ছেন, নিজের জমি ঢাল বর সময় 10 ইঞ্চি ফাল দেবে দিয়েছেন, আর মানুষের জমিটা ওই চাষিদের নাক তুলে দিয়া ওই ফালের হালের চাকা ঠেকে দিতে করছে, ভাই না ডাবে দেন কোথায় ঠেকে গেছে কোনটি দেবো? দেখুন এগুলো সব ভিডিও অডিও আকারে সেভ হচ্ছে, এই গলার সাথে মেমোরি কার্ড আছে, বিশ্বাস হয়? হ্যাঁ। আর আরেকটা হবে, আল্লাহ নিজে সরজমিনে সব দেখতেছে। ঠিক। মাস্টার হাসানুল্লাহ ওই যে বিএনপির নেতা, তারপর ইলিয়াস, এরকম কেমনি কুন্টি মারলো, আরো ভিডিও কিয়ামতের দিন ওর বউক দেখাবি। কথা কনে রে, কথা কনে বাড়ি সাইদিকে ইঞ্জেকশন দিয়ে মারলো, নাইমনি বলো, ওইটাও দেখাবি। মানে তাহলে বোঝেন মালিক ইয়াউমিদ্দিন তিনি শতককে দেখছেন, কোন সিসি ক্যামেরা লাগে না। ব্যারিস্টার সাহেব আজকের এই মাহফিল সিসি ক্যামেরায় দেখতেছেন লন্ডন বসে থেকে, কিন্তু আল্লাহর কোন সিসি ক্যামেরা লাগে না। সাতবুক জমিনের নিচে তাহাতা সারা সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত একটা পাথরের ভিতরে পিঁপড়া যদি খাওয়া দাওয়া করে হাঁটে, সেটাও আমার আল্লাহর নজরে থাকে। আপনি কেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন না? জমির কান্দা কাটতে লেগে গরিব মানুষের জমি আছে সাইডে, ধনী মানুষের জমির কাছে। ধনী মানুষের কোদালত দূর বেশি, গাঁৱত দূর বেশি, ওর শক্তি আছে, ওকে আইলের অর্ধেক কাটে লেছে। গরিব মানুষটা ভয়ে খবর পাচ্ছে না, করছে দুটি বেশি চাপাচাপি করিস, তোর খবর আছে। এগুলোর বিচার কবে হবে? হাসরের ময়দানে হয় না? এই জন্যই মালিক ইয়াউমিদ্দিন যদি বিচারের দিবস আমরা বিশ্বাস করি আল্লাহ বিচার করবেন, আল্লাহর হুকুম ছাড়া একটা পাও আমরা অগ্রসর হতে পারবো না। এরপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। হ্যাঁ যেরকম ঠিক, আমরা ইবাদত করি কার? সাহায্য চাবো কার কাছে? আমরা কি পরিপূর্ণ ইবাদত করি? নামাজটাই বাংলাদেশের মানুষ পড়ি না। শুক্রবারে জুমার নামাজ প্রত্যেক মসজিদে মসজিদে হয়। আমি 47 বছর ইমামতি করে এবার বাদ দিছি। যত মুসল্লি হয় জুমার দিনে 10 আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে। ঠিক। হ্যাঁ, এরকম নামাজি কে বানাবে? কে বানাবে? কে বানাবে? হ্যাঁ, তাহলে দৈনিক একটা করে হুজুরক চাকরি দিলে গায়ের মধ্যে ঘুরে ঘুরে ডেকে ডেকে জুম্মত নিয়ে আসবি, কয়দিন ওই চাকরি করবে রে? হ্যাঁ, আমার ভাইয়েরা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ কোরআনে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ইবাদতের ভিতর দাখিল হবে, ইবাদতে প্রবেশ করবে, আল্লাহর গোলামিতে বিশ্বাস করবে, যারা গোলামি করবে আমি আল্লাহ বলে দিচ্ছি তাদেরকে আমি জান্নাতে ঢুকায় দেব। বাংলাদেশে যদি বলা হয় কারা কারা জান্নাতে যাবে, 2 হাতের পরে যদি আর একটা হাত পেটের পাশে থাকতো ওই হাতও তুলতাম। হ্যাঁ, হিন্দুরাও কবে না যে আমি নরকে যাব, হিন্দুরাও বলবি আমি স্বর্গে যাব। কথা ঠিক কিনা? জান্নাতে যাওয়ার লোক আছে কিন্তু কাজ করার লোক নাই। তাহলে আসুন আমি কাজের কথা বলবো, রাজি আছেন ভাই? কি ভাই বেজার হচ্ছেন নাকি আপনারা? একটু কথা বলেন না, কি বেজার হচ্ছেন? আমার ভাইয়ের ভাই এই সামনে যারা দাঁড়িয়ে আছেন বসেন না, আপনাদের জন্য এরা খালি ওই দিক তাকাচ্ছে। আপনি বসেন। হ্যাঁ, না বসেন ওই দিকে আগে যান। কি দরকার ভাইছে? কথা বুঝতে হবে। আর যারা এদিক ওদিক তাকাচ্ছেন মনে হচ্ছে আপনার কথা ভালো, ওই সূরা ফাতিহার বক্তৃতা ওটা তো মেলা দিন হলে শুনেছি। কি শুনেছেন আপনাকে ভাইবা নেব একটু পর। ভাইরা আমার,
ইবাদত যিনি করবেন তিনি জান্নাতে যাবেন। জোরে করে আল্লাহু আকবার। আমরা জান্নাতের মানুষ, আমাদের আদি পিতা জান্নাতে ছিলেন, দুনিয়া আসলেন, আমরাও জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাত ক্রয় করতে যে মাল লাগবে, যে ইবাদত লাগবে, ওই ইবাদত যদি আপনার আমার দ্বারা হয়ে যায়, আল্লাহ মৃত্যুর উপর আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। জান্নাত ইবাদত, এক নাম্বার ইবাদত হলো, যারা ইমানদার হতে চায় প্রথমে একটা ইবাদত হলো কালিমা পড়তে হবে। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, দুনিয়ার অশান্তির থেকে বাঁচতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, দুনিয়ার অভাব অভিযোগ যা কিছু আছে এর থেকে যদি বাঁচতে চাও, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালিমা, কালিমায় মুক্তি, কালিমায় নাজাত। সুবহানাল্লাহ। কালিমা আমার বাংলাদেশের মানুষ সবাই পড়েছি, কিন্তু বলেন তো, এই যে মোবাইল সবার পকেটে আছে এখন, এই মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আছে, প্রত্যেকটা মোবাইলের মধ্যে মেমোরি কার্ডটা 1 কর, কিন্তু তার ভেতরে প্রায় 250-র মতো নাম্বার, আরো 100-150-র মতো বক্তৃতা, কেরায়েত, গজল, গান সেভ করা যায় কি যায় না? মোবাইলের বডি বড় কিন্তু মেমোরি কার্ড ছোট। কোরআন এবং হাদিসে যত বক্তব্য আছে সব বক্তব্য ওই কালেমার ভেতর মেমোরি কার্ড হিসেবে ঢুকানো আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবী বলছেন, তুমি যদি মুক্তি পাবার চাও তাহলে কালেমা পড়ে নাও, কালেমা বুঝে নাও, কালেমা জেনে নাও। আল্লাহু আকবার। এখন কালেমা বলেন তো, বাংলাদেশের মানুষ কি আমরা সবাই কালেমা পড়িনি ভাই? অমুসলিমেরও কালেমা জানে, কিন্তু দেখা যায় কালেমার যে হাকিকত, যা চাহিদা কালেমার, এই চাহিদা আমাদের দ্বারা আদায় হচ্ছে না। আচ্ছা, এখানে বিবাহ করেছেন যারা, যখন আপনি যখন বর হয়েছিলেন, ওই খোলার থেকে একজন উকিল, তিনজন 6জন সাক্ষী আর একটা মোল্লা সহ যখন আপনার স্ত্রী আপনার শ্বশুরের বাড়ির ঘরের ভেতর বসেছিল, ওই জায়গার যায় উকিল বলেছে উমুকের ছেলে উমুক আর উমুকের মেয়ে উমুক আমাকে হাজেরান মজলিসে উকিল সাব্যস্ত করেছে বিয়ে ও পড়ানোর জন্য, আপনি কি আমাকে উকিল হিসেবে মানেন? তখন মেয়ে বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ। তারপরে বলেছে উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি, এত চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করিতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। খুব চাপ দেয়, করো। হাতে ওই সময় তো মেয়েটা যদি খেপে করলো করলাম না, তাহলে আপনার পালসার পাইলেন হিন্না, দুপুরে খাওয়াও পাইলেন হিন্না। এরপরে ওখান থেকে কবুল বলল, পরে 3বার বলল কবুল, উনিও বললেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনার খোলাসা আসলো, আসার পর উকিল বলিচ্ছে আমি ওখানে গিয়া এই কথাগুলি বললাম, তখন আপনার বরপক্ষরা বলেছেন কি ভাই উকিলেরা, সাক্ষীরা, তোমরা কি শুনেছো মেয়ে কি এগুলো বলিছে? তখন বলছে হ্যাঁ আমরা দায়রা থেকে শুনেছি। 3বার উকিল বলছেন, 3বারই কত কবুল আলহামদুলিল্লাহ। তখন গিয়ে বরের জীবত পানি যাচ্ছে, গাড়ি মিস নেই, কথা কোনা রে। এখন আপনার কাছে তখন বলিছে যে উমুকের মেয়ে উমুক, আপনার দেহ দেন মোর, এত নগদ, এত বাকি, এত চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে আপনাকে স্বামীত্বে কবুল করিয়েছে, আপনি ওনাকে স্ত্রীত্বে কবুল করুন। তখন উনি বলছেন কবুল আলহামদুলিল্লাহ 3বার। 2 জন স্বামী স্ত্রী নিয়ে চলে গেছেন বাড়ি। যাওয়ার পর পরের দিন বলছেন রহিমা, নাসিমা, আমি তো 3-4 দিন বিবাহের
আয়োজন করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, ঘুম নাই, আমার কাপড় চোপড় কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, আমি ভগ্নিপতিক দাওয়াত দিবার যাব, তুমি তাড়াতাড়ি সকালবেলা ভাত পাক করো, আমার কাপড় ধুয়ে দাও, আর তাড়াতাড়ি আমার কাপড়টা ইস্ত্রি করে দাও। এই কথা বলে আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন। তখন আপনার স্ত্রী যদি বলে, না আমি কবুল বলেছি তোমাক ওই কাপড় খাঁচা দেওয়া, তোমার ওই ভাত পাক করা আর ওই ইস্ত্রি করে দেওয়ার, কবুলই কইনি, এই কথা কন, তখন আপনি ওই স্ত্রী আর রাখবেন? আপনার স্ত্রী 6 মাস 7 মাস 10 মাস পর প্রেগনেন্ট হয়েছে, গর্ভবতী হয়েছে, কিন্তু যখন প্রসবের করার সময় এসে গেছে তখন করছেন যে, দেখো নাসিম, আমার মনে হয় নর্মালি প্রসব হওয়া যাবে না, তাহলে তুমি একটু টাকা পয়সা জোগাড় করে ক্লিনিকে নিয়ে চলো, পেট কাটে সন্তান বের করা লাগবে, তাছাড়া আমি বোধহয় বাঁচবো না। তখন তুই স্বামী বলে যে, না তোমার কবুল বলেছি, সিজার করার টাকা দেওয়া লাগবে, তা তো কইনি। আচ্ছা কোন তো ওই বউ আর থাকবি? কে থাকবে না কা? তারপরে কি কোনো বক্তা, কোন মসজিদের ইমাম, কোন মাইকিং শুনেছেন কোনদিন যে অমুক অমুকের অমুক অমুকের ছেলে অমুক, তুমি যে আজকে 2 বছর আগে বিয়ে করছো, তোমার স্ত্রীর স্যান্ডেলের দল ছিঁড়ে গেছে, মেক্সি ছিঁড়ে গেছে, প্যারাশুটের তেল ফুরে গেছে, তার ভরণ পোষণের ব্যাপারে একটু যত্নবান হও, এমন কোন বক্তৃতা শুনেছেন? কেন শোনেননি? আপনি কবুল বুঝিছেন, কারণ কি ওই কবুলের মধ্যে সিজারের টাকা, মেক্সি, পেটিকোট, প্যারাশুটের তেল, ভরণ পোষণ, চিকিৎসা সব আছে। ওই স্ত্রীও বুঝেছে কবুলের মধ্যে কাপড় ধোয়া, মাথা টিপে দেওয়া, গরুর গড়াত খ্যার দেওয়া, পানি দেওয়া সব আছে। এই জন্যই বক্তৃতা করা লাগে না। আপনি আমি কোন অফিসারের অফিসার? আপনি কালমা পড়ছেন, করছেন মুসলমান হচ্ছি, তে নামাজ পড়ার কথা কোয়া লাগবে গা? ওই কালমার মধ্যে নামাজ আছে, কালমার মধ্যে সুদ বন্ধ দেওয়া আছে, কালমার মধ্যে পর্দা আছে, কালমার মধ্যে সব আছে। আপনি কালমা বলবেন, আবার এসে আপনার কাছে বক্তৃতা দিয়ে তেলান লাগবে কা? এই হুজুর কথা কন না কা? কালমা বোঝা মানে কি? আপনার দ্বারা আল্লাহ রাসূলের আর কোনো ইবাদতের ক্ষতি হবে না। তাহলে বলুন তো, বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, এত বক্তৃতা কি হলো এগুলা? বাপরে, মসজিদ গুলো হচ্ছে কি, এই মসজিদই ভালো আছে। মসজিদ গুলা আগে ছিল মাটির ঘর, মুসল্লি আছিল 3-4 জন বুড়ো, আর একটা মসজিদে 1 কোটি 1.5 কোটি করে টাকা খরচ, বিশাল মসজিদ, কিন্তু ফজরের সময় 2-3 জন মুসল্লি হয় না। আর যদি আসরের সময় আজান দেয়, মোট বাজারত চলে যায়, ইমাম আকামত দেওয়ার মানুষ পায় না। তাহলে এত বড় বক্তৃতা, এত তাফসীর, এত ঈদের নামাজ, এত মাঠের নামাজ, এত মাদ্রাসা, এত মসজিদে খুতবা, তারপরে নামাজের সঙ্গে কেন কমলো? নামাজ কায়েমের ব্যাপারে আমাদের কোনো উদ্যোগ নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, নামাজ কায়েম করবে কে? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে নাজিল করে দিয়ে রাসূলকে জানিয়ে দিয়েছেন, রাসূল নামাজ কায়েম করবে কে, তার পরিচয়টা আমি দিয়ে দিলাম। বাংলাদেশে কি নামাজ কায়েম আছে? নেই, খালি আযানটা চালু আছে, কিন্তু নামাজ কায়েম নাই। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, যদি মুসলমান কোন দেশের প্রধানমন্ত্রী হয়, সরকার হয়, প্রেসিডেন্ট হয়, ক্ষমতায় যায়, সে যেন 4টা আইন চালু করে। জোরে কোন আল্লাহু আকবার। কয় আইন? 4 আইন। 1 নাম্বার হলো তারা নামাজ কায়েম করবে। জোরে কোন আল্লাহু আকবার। সরকার যদি নামাজ কায়েমের আইন করে, মানুষ অবশ্যই নামাজ পড়তে বাধ্য, নামাজ পড়তে বাধ্য।
সরকার যদি আইন করে আজ থেকে এই বাংলাদেশে দশক থেকে শুরু করে বৃদ্ধ সুস্থ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করলাম, যে বা যাহারা এই ফরজ নামাজ কাজা করবে তাদের জন্য 80টা দোররা বেত্রাঘাত। বলুন তো, ফজরের সময় আজান দেওয়া লাগবে না, আজানের আগে মুয়াজ্জিনক ডেকে তুলবি। কিংবা সরকার যদি কয় 5 দিন হাজুত খাটা লাগবি, মুয়াজ্জিনক ডেকে তুলবি বেনামাজিরা। ওই বাপে বলবে, বেটা তুই তো জুম্মার দেশে নামাজ পড়িস না, সরকার আইন করছে যদি না যাস আর 2.5 ঘন্টা হাজুত খাটা লাগবে এক ওয়াক্তের জন্য, আর প্রতি ওয়াক্তে 70 টাকা ফেতরা পরিমাণ জরিমানা। তুই যদি না যাস ডেলি 5 ওয়াক্তের এত টাকা জরিমানা, আর তোমাকে এত ঘন্টা হাজুত খাটা লাগবে। যদি হাজুত খাটার পারো, জরিমানা দিবার পারো, তাহলে শুয়ে থাকো। তখন ওই বেনামাজিরা লাভ দিয়ে মুয়াজ্জিনক ডাক দিয়ে তুলবি। কি হুজুর কথা কোন টাকা? আপনি কি উঠে যাওয়ার তাল ধরতেন? তাহলে উঠে যান। আপনি 2 দিকে লিঙ্কা করছে, কারণটা কি? আপনার ভেতরে কি হতে এই চুল একটা পাকেনি কি? আপনি সরে বসেন, সমানত বসেন, সরে। সবাইকে আমি দেখতেছি, তো কার কি মোটিভ আমি দেখতেছি। কোরআনকে বুঝবে না, কোরআনের পক্ষে যে থাকবে না, আল্লাহর ইসলামের পক্ষে থাকবে না, জিবরাইলের পক্ষে তাকে হেদায়েত করতে পারবে না। হাতে বল খেলা দেখেননি আপনারা? বল খেলা যখন যায়, আপনার গ্রামের খেলা নয়, এনাদেরও খেলা নয়, কিন্তু আপনার ওই গ্রামের একটা লোক ওই গ্রামে বিয়ে করছে, ওই গ্রামের একটা ছেলে এই গ্রামে বিয়ে করছে, কিন্তু খেলা হচ্ছে ওই 2 টিমের, ওই 2 গ্রামের। আপনারা গেছেন অন্য গ্রামের লোক, কিন্তু যারা যারা বিয়ে করছে, বিয়ে দেশে, ওরা নিশ্চয়ই 2 গ্রামের পক্ষ নিবি। আর আপনারা যারা বিয়েও দেননি, কুটুম্ব বিয়েও করেননি, তারা বসে থাকতে থাকতে হুট করে অন্তরে একটা পক্ষ নেবেন যে যারা বল ওই মুরাকার টিমরা এই দিক বল নিয়ে যাচ্ছে, আপনার গ্রামের অর্ধেক লোক চিৎকার করে বলছে গোলে। যে ব্যক্তি বল খেলা পক্ষ নিয়ে দেখে না, এর বাড়ির গরু ঘাস কেটে খিলেন ভালো। আমাদের দেশের মানুষ সবার শোনে, ঠিক আছে ঠিক, কিন্তু কোরআনের পক্ষ নেয় না, সেই জন্য ইটিস পিটিস করে। মজুর লেখার লাগে না, মানে ওই তো পক্ষে নাই, ওই করছে না এইটা শুনল কলতে হাতে দেখেন এটা মিললো নাকি কথা। বাংলাদেশে তো কোরআনের পক্ষ নিত মানুষ আরো 60 বছর আগে এই দেশে নামাজ কায়েম হয়ে যেত, কিন্তু বক্তৃতা শোনে ওই শুক্রবারে ইমাম বকে মরিচ্ছে, শোভা দেশে মরিচ্ছে, ওই ঈদের মাঠত মরিচ্ছে, কোন মানুষ পক্ষ না, বরঞ্চ কোরআনের বিরুদ্ধে কথা বলে মানুষ চিৎকার করে, হ্যাঁ এতক্ষণকে হলো। কি কথা কয়? বক্তাই কোরআন। এই যে আমার প্রধান অতিথি ভাই বক্তৃতা দিলেন, কি সুন্দর বক্তৃতা দিলেন না? কত উনি একটা দল করেন, দলের পক্ষে বক্তৃতা দিলেন, কতক্ষণ না? আচ্ছা, একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, ফাইসন গ্লাসকো স্কয়ারের রিপ্রেজেন্টেটিভ আছে, যদি স্কয়ারের কোম্পানি এসে যদি ফাইসনের ওষুধ বাজারজাত করে, ওর চাকরি থাকবি ভাই? তুই বেতন খাস কার, তুই মাল বেচিস কার? আমরা যারা ইমানদার, তারা আল্লাহর কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। এখন আমি যদি বক্তৃতা করবে আসে কোরআনের পক্ষে কথা না কই, তাহলে তো আমার এই জিবা আগুনের কেসি দিয়ে ক্যাশ ক্যাশ করে কাটে দিবি, আমার তো মরা লাগবে। যে কোরআনের পক্ষের বক্তৃতা, নামাজ কায়েম করবে কে? রাষ্ট্র শক্তি দুর্বল, ঠিক কিনা? সরকার যদি নামাজ কায়েম করে, আজান হওয়া লাগবে না, মুয়াজ্জিনক ডেকে তুলবি। তাহলে এই দেশে এই পরিবেশ নাই, আছে খালি বক্তৃতা হচ্ছে, নামাজ নাই। 2 নাম্বার, যাকাত চালু করবে সরকার যদি করে, আল্লাহু আকবার। বাংলাদেশে যাকাত চালু নাই, কিন্তু সুদ চালু আছে। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা কোণে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। হ্যাঁ, এই বাংলাদেশে এমন কোন গ্রাম নাই 14.5 আনার বেশি মানুষের কিস্তির টাকা না নেওয়া নেই।
কি ভাই কত টাকা? তো কিস্তির টাকা নিয়ে সুদ খায়া ওই মুন্সি যতই মোনাজাত করুক কান্দা কান্দা পাশে থেকে তারা আমিন করছি, আমরা তো ডুপ্লিকেট করছি। আমিন যারা করছে আরে ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করছি যদি রেজিস্ট্রি অফিসের ওই স্ট্যাম্পের উপর মারে দেয়, ওই দলিল পে সাব রেজিস্ট্রার সই করবে না। সুদ হারাম যদি আমরা বাদ না দিই, এই সুদের দায়ে কোটি কোটি মানুষ জাহান্নামে চলে যাচ্ছে। ইমাম ইমামতি করতেছে, দেখো সুদ আছে, মোতাল্লি সুদ লিচ্ছে, কেশিয়ার লিচ্ছে, মুন্সি লিচ্ছে, মুলুবি লিচ্ছে, তারপরে জুম্মা যা আল্লাহু আকবার। কি মানা বলুন তো, কেউ যদি ওযু করে 22 সালে ওযু থাকবে, এতটুকু কথা বলে ওযু করে 22 সালে ওযু থাকবে। আচ্ছা কেউ যদি রোজা করে দুপুরে এক থাল ভাত খায়, রোজা থাকবে। কেউ যদি নামাজ শুরু করে ফাতিহার পর যদি বলে, বেটা যদি বলে যে আব্বা উত্তর পাড়ার জাহাঙ্গীর আমাকে গরু খরচ দিচ্ছে, নিয়ে যাচ্ছে, তখন ওই আপনি নামাজের মধ্যে করছেন সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, করছেন বাবা জাহাঙ্গীর ওখানে দেরি করবার ক আমি নামাজ পড়ে বাড়াই, এই নামাজ থাকবে? তাহলে আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন, আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, তাহলে ইমান ভাঙ্গে গেছে জানেন না গা? ইমান ভাঙ্গা শিলা দেবী ঘাট পাড়া গেছে, মেঘনা নদীর গেছে, কবে যে ইমান চলে গেছে, উঁচু ইমার দেয়া দাঁড়িয়ে মেহেন্দি দিয়ে ঘুরিচ্ছে। কথা কনে পারে কত কনে কেনা? হ্যাঁ হুজুর পাগড়ি আলা হুজুর কথা বলেন নাকি? হ্যাঁ কথা ঠিক কিনা? পাগড়ি এখন নাম আছে ঘাড়ত থেকে। এতগুলো হুজুর আছেন, কথার আওয়াজ হবি 100% ধরবেন ঠিক কিনা? সুদ হারাম করেছেন কে? সেই সুদ বাংলাদেশে আছে না নাই? আর জাকাত চালু করার কথা কে বলছেন? আল্লাহ। জাকাতের বিরুদ্ধে জাকাত চালু না করলে সে কথা জুম্মাত না করলে কে কবে? হ্যাঁ ওই মসজিদ হচ্ছে বেকা মুক্তা দিতে আর হচ্ছে, সেই দিন আমাকে বক্তৃতা করে করে সোজাই বানান যাচ্ছে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন সূরা মুদ্দাসসিরের ভেতরে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ 4টি কারণে তোমরা সাকার নামক জাহান্নামে যাবে। আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা মুদ্দাসসিরের ভেতর বলেছেন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, সমস্ত মানুষ হাজির হবে হাসরের ময়দানে, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পার্শ্ব আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বের লোক ব্যতীত বাম পার্শ্বের সবাই জাহান্নামে গ্রেফতার হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। জান্নাতীরা দেখতে পাবে, তারা জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে নামাজি ছিলাম না। এবার মাইকের সাউন্ডটা বেজায়, কারণ কি? কি কারণে কমাতো নাকি? আর না থাকেন ভাই, বিচ্ছারে থাকেন দে, আমার সাথে একসাথে জানেন। আমার ভাইরা, ওই অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে নামাজিরা, কোন অপরাধে তোমরা জাহান্নামে প্রবেশ করেছো বলো না? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। তাহলে বলুন তো, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ সবাই বল কি? তাহলে জাহান্নামের যাত্রী বেশি। হ্যাঁ বেশি। তাহলে এরকে বাঁচানোর জন্য রাষ্ট্র শক্তির থেকে নামাজ কায়েম করা লাগবে।
আমার ভাইরা, নামাজ যারা কাজা করবে তারা 1 নম্বরে জাহান্নামে যাবে। কার কথা? কোনো আপিল চলবে না, কোনো সুপারিশ চলবে না, ডাইরেক্ট জাহান্নামে। তাহলে আমরা ঈমান এনেছি, কালমা পড়ছি, তাহলে কবুলের মতোই তো কালমা পড়ছি। যে কালমা পড়ার পর নামাজের বক্তৃতা আমাকে করা লাগবে কি এখন? তো এখন এরপরে 2 নম্বর, মিসকিন অসহায় গরিব দরিদ্রের যত মানুষ আছে এই লাইনের মানুষগুলিকে দ্বারা খাবার ব্যাপারে ভূক্ষেপ করবে না, তাদের জীবন চলার মানের ব্যাপারে যারা চেষ্টা করবে না, এই এতিমদেরকে দ্বারা সহযোগিতা করবে না, আমার আল্লাহ বলেছেন এদেরকে সাকার নামক জাহান্নামে যেতে হবে। গরিবক দিতে সরকার কাঠ, 6 দানা চাউলের কাঠ, ওই সেটা 1800 টাকা দিয়ে বেচা খাতে। এই কথা কোন নাকি আপনারা? হ্যাঁ, ওরা ফার্স্ট কলে যাবি, কোন লাইন লাগবে, ফার্স্ট কলে জাহান্নামে যাবি। এখানে আল্লাহ বলছেন ইতিমদের অসহায় দরিদ্রদের দ্বারা ভূক্ষেপ করবে না, সাকার নামক জাহান্নামে তাদেরকে যেতে হবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। একদিন কননি কি আপনি? হ্যাঁ, কোন চাকরি তো খুব করে পারে বাপ, আমি ওয়ার্ড সভাপতি, বাতা ফাটাবি। লেখাপড়া শিখে কোরআন হাদিসের বক্তৃতা দিবেন লাগলে আমাকে কাছে ডিরেকশন দেয়, হুজুর এখানে এই কথা বলবেন না, ওখানে ওই কথা বলবেন। কে তোর ভাতত বা গুন দেখে যাচ্ছি, যাই দাওয়াত দিতে আমার কথা কোনো দলক না আগালেই হলো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ 244টা দল আছে। এই 244টা দলের নাম ধরে যদি গালায় আমি কোরআনের কথা করবো, ওকে নাম পড়তে আমার সময় চাষ হয়ে যাবে। কথা বলেন কেন আপনি? বক্তৃতা করবি আমি, চিকিৎসা করবি ডাক্তার। এখন রুগীর অভিভাবকরা যা করছে, হুজুর স্যার যত টাকা লাগে রুগীর চিকিৎসা করেন, আমি দেবো। সবাই বলেছি আমরা টাকা দেবো, আপনি চিকিৎসা করেন। আর সবাই তাহলে সবার কর্তৃপক্ষরা কয়ে দেয়, হুজুর এটা এটা কওয়া যাবে না, কে তুই আমার দাওয়াত দিচ্ছু কে? তার মানে এই অভ্যাসে জুম্মার তৈয়ার হবে। এই জুম্মা ওই মসজিদে দেখলে তৈয়ার হতে পারে না। সেই দিন আমাকে কাছে কোথাচ্ছে এই 16 বছর ওগুলো করেছে, এখনো এগুলো করবো। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। এই ওই দিক তাকালেন আপনি? হ্যাঁ আপনি আপনি ওই দিক তাকালেন, এটা কি হয়ে গেল? এক্ষুনি ইলেকটে কিছু হবে না। এগুলো মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান এই যে ঘুচাচ্ছি তাও আমাদের মুখ খুলিচ্ছে না। বাড়ি আপনাকে দিয়ে ব্যাটারি চার্জ দেয় না ভাই? ব্যাটারি দেখবেন 72 ঘন্টা চার্জ দিয়ে ব্যাটারি নিবার গেছেন, তখন আপনি করছেন ভাই ব্যাটারি চার্জ হচ্ছে, করছে হ্যাঁ হয়ে গেছে। তাহলে করছে দেখে দেন, তখন একটা তার দিয়ে ব্যাটারির 2 কানির 2টা কাতলা থাকে না, একটা দিকে করে তার ধরে আর এক মাথালে ওই কাতলা দিকে করতি, ব্যাটারি করছে প্রাক। ব্যাটারি নিজেই বলে দিচ্ছে আমি ফুল চার্জ, আর এতক্ষণ সন্ধ্যের থেকে চার্জ দিচ্ছি। ওই হুজুর এখন পর্যন্ত ঠিক করলো না, হাতের সাথে হেলান দিয়ে বসে আছে, মনে হচ্ছে কতই খাটনি করে মূলে লেগে যাচ্ছে। তার মানে কি আমাকে যোগ্যতা ইমান শুকিয়ে গেছে, কত ঠিক কিনা? যদি ইমানের চাপ থাকতো এতক্ষণ 2-4 জন লিল্লাহে তাকবীরের স্লোগান দিত।
যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান জোরে কোন মারহাবা দাউরে সে হুঙ্কার কররে তোলপার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত আজকে কোরআন বিজয় না আসার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতে আমরা যদি বিয়ে পড়ান ইমামতি করা তারাবি পড়া কুরবানি করা মুগরি দব করা বাদ দিই কাপন কাটা বাদ দিই তুই কেউ দাপন করে পারবে না আমাকে মোট কাম করে নিয়ে আমাকে একেবারে জেলত তোলে এই কথা কোন দেখা আমাকে জেলত তোলে হুজুর মন খারাপ করবেন না এই যে গ্রামে গ্রামে কত হাফিজি মাদ্রাসা নাই ভাই ওই হাফিজি মাদ্রাসার যারা কর্তৃপক্ষ শ্রোতা তারপর কমিটির লোক এরা সব মিলে একটা হাফিজও পাগড়ি পরায় না তখন আপনাকে মনের মধ্যে হয় ইনকাটা বেটা যদি আমার হতো কিন্তু দেখা যায় কি প্রহসন যারাই পাগড়ি দিল একটা হাফেজও ওই হাফেজ দাওরা পাস করলো কামিল পাস করলো মিশর আল আজহারে গেল কুষ্টিয়া গেল মদিনা ইউনিভার্সিটিতে গেছে ওই কোরআনের কথা যখন সঠিকভাবে বলবেন লাগবে যারাই পাগড়ি দেওয়ালো কমিটির লোক ওরাই মামলা দিয়ে জেলত তুলবে তাহলে তুই এই প্রহসন করে লাভ কি তুই জেলতি যখন তুলবো তখন তোর এটা কেটক করা লাগবে ওই দিন আজ থেকে 40 বছর আগে ছিল যে শিক্ষা জাতির মেরুদণ্ড কথা ঠিক কিনা শিক্ষা জাতির কি কিন্তু এখন আর মেরুদণ্ড নাই শিক্ষা জাতির মৃত্যুদণ্ড কথা কয় না বারে শিক্ষা জাতির কি মৃত্যুদণ্ড আবার মাইক দিচ্ছেন কি শিক্ষা জাতির যাই লেখাপড়া বেশি শিখবি ভালো লিল্লাহে তাকবীর প্রধান বক্তার আগমন নারায়ে তাকবীর আবিদ আলী ভাইয়ের আগমন নারায়ে তাকবীর আমার ভাইরা আমি প্রথমেই বলেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে যারা আমার সামনে বসে আছেন এই মসজিদগুলি হলো ইসলাম মানার জায়গা কোরআন পড়ার শিক্ষার জায়গা আজকে মসজিদগুলিতে যদি প্রত্যেক মসজিদে কোরআন শিক্ষার আসর চালু করা হতো আল্লাহর মসজিদ প্রত্যেকটা মহল্লায় কোরআন পণ্য হয়ে যেত কথা ঠিক কিনা আমি আপনাদের অনুরোধ করব কর্তৃপক্ষ আমার ভাই জাহাঙ্গীর আলম উনি নন্দীগ্রাম টিওন অফিসে চাকরি করেন উনি আমাকে বলেছেন ভাই আনা কিছু কালেকশন তারপরে আপনাদের মসজিদের ইমাম যিনি আছেন ওই ইমাম আমাকে এলাকা দিত ওই প্রোগ্রামে বিয়ে করছে এই ইমাম আবার আমাকে এলাকার যায় আমি আপনাদেরকে একটু বলবো মা বোনেরা যারা আছেন অনেক মা বোনেরা হাজির হয়েছেন আপনারা এই মসজিদের জন্য কিছু অর্থ দেন আপনাদের কাছে রুমাল যাবে আর যারা আছেন একটু 500 1000 2000 করে টাকা দেন যদি আপনার নগদ না থাকে একটু বাকিতে লিখে দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব রাসূল বলছেন মান বানা মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ জোরে কোন আল্লাহু আকবার আমার ভাইরা এই কর্তৃপক্ষ যারা আছেন একটু আসেন আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব মা বোনেরা যারা আছেন প্যান্ডেলে একটু বোনেরা একটু উঠে একটু মসজিদের জন্য অর্থ দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন জোরে কোন আল্লাহুম্মা আমিন ভাইজানরা একটু যুবকেরা একটু ওঠেন তো ভাই একটু রুমাল নিয়ে ওঠেন আমরা কথা বলবো আল্লাহ তাআলা আমার ভাই প্রধান বক্তা উনি এসেছেন আল্লাহর এক বান্দা 100 টাকা করেছেন দান আল্লাহ বাড়ায় দেন মান আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন আল্লাহ মরণের আগে একটাবার রাসূলের দিদার নসিব করে দেন জোরে কোন আমিন রফিকুল ইসলাম ভাই 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন আরেকজন 50 টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হাত দারাজ করে দেন আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন যারা দান করলেন আল্লাহ তাদের বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন জোরে কোন আমিন লিল্লাহে তাকবীর দানবী রফিকুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ 2000 টাকা মারহাবা
আসলে খুব তাড়াতাড়ি ভাই, একটু একটু আপনাদেরকে অনুরোধ করি, এই যে রুমাল যাচ্ছে কেউ উঠবেন না, প্রধান মেহমান আসেন, যারা আমার হাতে দিবেন আসেন, আমি দোয়া করব। 500-100 টাকা কিছু নয় এইবারকার, খুব তাড়াতাড়ি ভাই আসুন। আল্লাহর বান্দারা, নাম কি ভাই? আব্দুল মুমিন ভাই 200 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আর একজন 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন। খুব তাড়াতাড়ি, একজনও খালি হাতে, প্রত্যেকের পকেটে টাকা আছে, হ্যাঁ একটু একটু টাকা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যুবক ভাই যারা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু টাকা তোলার ব্যবস্থা করুন। আজিজুল সর্দার 5000 টাকা। আজিজুল সর্দার ভাই 5000 টাকা ধরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। দানবীর আজিজুর রহমান ভাই বলুন জিন্দাবাদ, 5000 টাকা মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজিজুর ভাইয়ের হাত দারাজ করে দেন, তার বংশের ভেতরে যারা জীবিত আছে তাদেরকে হাত দারাজ করে দেন, মারা গিয়েছে যারা আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মেহমান বানায় নেন। আল্লাহ আজিজুর ভাইকে আল্লাহ হজ না করে মৃত্যু দিবেন না, ধরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হজ আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন, আমি আপনাদের জন্য কষ্ট দেব না, যেহেতু প্রধান মেহমান এসেছেন। মা বোনদের প্যান্ডেলে জাহাঙ্গীর ভাই একটু মা বোনদের প্যান্ডেলে একটু পাঠায় দেন। রিকুন সর্দার 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ আমার রাসূল বলেছেন, যারা মসজিদের জন্য অর্থ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে, ধরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, এনে দেরি করে জানলে পকেট বার করার খালি গিঞ্জি গাওয়া যাচ্ছে, পকেটই নেই। অনেক মহিলা আছে। হ্যাঁ মা বোনেরা যারা আছেন, আমি মা বোনদের ব্যাপারে কথা বলতে পারলাম না। আমার মায়ের জাতিরা একটা সুন্দর ইমানদার যদি জাতি চান, তাহলে একটা চরিত্রবান মা তৈরি করতে হবে, কথা ঠিক কিনা? খুব তাড়াতাড়ি আসুন ভাই, জাহাঙ্গীর ভাই মা বোনদের প্যান্ডেলে একটু যাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এতক্ষণ আমি যে কথাগুলি বলছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহর এক বান্দা 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রাসূলের দিদার নসিব করে দেন, ধরে কোন আমিন। আমার ভাইরা, আমি এতক্ষণ যে কথাগুলি বললাম, বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেন মাফ করে দেয়। আর যদি আমাদের পথে চলার যদি পাথেয় হয়, আমাদেরকে আল্লাহ এই কোরআনগুলি বোঝার মানার তৌফিক দান করুক, আমিন। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে মা বোনদের কাছে দোয়া চেয়ে, মুরব্বীদের কাছে, আলিম ওলামাদের কাছে দোয়া চেয়ে, প্রধান মেহমান আমার আবেদ আলী ভাইয়ের কাছে দোয়া চেয়ে, সভাপতি প্রধান অতিথির কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন লক্ষ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে সফলভাবে আজকে মাহফিল করার জন্য সুযোগ করে দিয়েছেন। যারা বক্তা আলহাজ রব্বুল আলামিন যুবকদেরকে ধন্যবাদ, যে যুব উপযোগী যেটা আমাদের প্রয়োজন, কোরআন এবং হাদিস থেকে এই মুহূর্তে মানুষের যা প্রয়োজন, মানুষের মতন পৃথিবীতে বসবাস করব, মানুষকে আল্লাহর জান্নাতে যাওয়া, সেই কথাগুলি আপনাদের সম্পর্কে উপহার দিয়েছে।